লাবণী, আপনার বাবার নাম কি? নুরি ইসলাম। মায়ের নাম? মালা বেগম। বড় বোনের নাম শিলা, ছোট বোনের নাম শ্রাবণী। শ্রাবণী। দাদার নাম মফি মোল্লা। নানা? খালিক শেখ। নানি? হালিমা। বড় কাকার নাম শামসু, কাকাতো বড় বোনের নাম শিউলি, আর মেজোটার নাম শিল্পী, ছোটটার নাম পূর্ণিমা, আর ভাইয়ের নাম রানা। ছোট কাকার নাম? ছোট কাকার নাম বেল্লাল, তার দুইটা ছেলে মেয়ে বিউটি আর ছেলের নাম রাসেল। গ্রামের নাম কি? ফরিদপুর রাজবাড়ি। এটা কি ছোটবেলাতেই শিখছেন? হ্যাঁ। ফরিদপুর রাজবাড়ি বলছে প্রিয় দর্শক এবং শ্রোতা। আপনার এই যে যাদের পরিচয় দিলেন এদের মধ্যে কেউ কি এমন কোনো কাজ করতো যাদেরকে পুরো এলাকার লোকজন চিনবে, এরকম কেউ কি আছে? আমার বড় কাকাকে চিনবে। আমার মা সুমি খালার সাথে ঢাকায় পাঠিয়েছে। আমার গ্রাম প্রথমে বাজার পড়ে, বাজারের পরেই আর কি আমাদের বাড়ি পড়ছে। বাজারের সাথে একটা ব্রিজ আছে, 4টা মোড় ব্রিজটা নিয়া, ব্রিজের উপর দিয়ে সুজা হাতের ডাইন সাইডে আমার বড় কাকার বাড়ি পড়ে আর কি। তারপর ওইটা গেল, তারপরে হাতের বাম সাইডেই হবে, এরকম হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি পড়ে। বাড়ির সাথে আরো 3টি প্রতিবেশীর বাড়ি আছে, 2টি পরিবার হিন্দু, একটি পরিবার মুসলিম। হ্যাঁ। ছোট চাচির নামও মনে আছে না? হাজু। হ্যাঁ। যে বাসায় কাজে দিয়েছিল তাদের ছেলেদের নাম? অরবিন আর দুরবিন। অরবিন্দুর। নাম কি আপনার? লাবণী আক্তার আয়শা। এটা কি বাবা মায়ের দেয়া নাম? বাবা মায়ের দেওয়ার নাম শুধু লাবণী আক্তার। আয়শাটা পরবর্তীতে যুক্ত হয়েছে, তাহলে লাবণী বলেই আমি সম্বোধন করি, সেটাই ভালো হবে। আপনি কি দেখেছেন আমার ভিডিও? হ্যাঁ দেখেছি। দেখে নিজে রাজি হয়েছেন এখানে, নাকি কেউ আপনাকে জোর করে নিয়ে আসছে? না, কেউ আমাকে জোর করে না। আমার হাজবেন্ডের অনেক আগ্রহ আছিল যে আমাকে আপন ঠিকানা খুঁজেছে আমার বাবা মার কাছে নিয়ে আসবে। আচ্ছা, ভেরি গুড। আর আপনার নিজের ইচ্ছা ছিল? হ্যাঁ, আমার নিজের ইচ্ছাও ছিল, আমার শাশুড়িদের ফ্যামিলির সবার ইচ্ছা। আজকে কে কে আসছে আপনার সঙ্গে? এখানে আসছে আমার ভাসুর আর আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড আর আমার বাচ্চা। মাশাআল্লাহ, তো সবাই তো চলেই এসেছে। যাই হোক, লাবণী একটু বলেন আমাকে ছোটবেলা থেকে কি মনে আছে, কিভাবে ঘটনাটা ঘটলো? ছোটবেলা থেকে 6 থেকে প্রায় 7 বছর বয়স যখন ছিল, তখন আমাদের বাবা মার সাথে আমরা 3 বোন আর আমার বাবা মা, আমার বাবা কাজ করতো, যে কোনো কাজ করতো, কখনো ইট ভাঙার কাজ, কখনো ইটের কাজ, কখনো আপনার মানে দিনমজুর যেটাকে বলে, যখন যেটা পেতো সেখানে কাজ করতো। হ্যাঁ। এখন আমার মা আর আমার নানি মিলে, আমার মাকে অনেক রিকোয়েস্ট করছে যে মেয়েকে দিয়ে দাও কারোর বাসায়, যেহেতু তুমি 3টা মেয়ে পালতে পারতেছো না। পরে আমার মা আমার নানির কথা শুনছে, শোনার পরে দিয়া আমাদের এক পাড়াপড়শির সাথে, এক আন্টির সাথে আর কি ঢাকা শহরে পাঠায় কাজ করার জন্য। আচ্ছা। সেই আন্টির বাসায় আসছি, প্রায় দীর্ঘদিন কাজ করছি, একটা ঈদও করছি, রোজার ঈদও করছি। করার পরে এখন ওই আন্টিরা শুধু অত্যাচার করতো, তারপরে আবার তার 2টা ছেলে আসলো, ওই ছেলে 2টাও মিথ্যা কথা বলতে পরে দেয়। তখন আমি মনে করছি কি আমি আমার দেশে ফেরত চলে যেতে পারবো। ঢাকার শহর যে এত বড় সেটা আর বুঝতে পারিনি। নিচে নামছি, নিচে নামার পরে বেকাতারা গলি আসছিল, তার ভিতরে আবার দেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, আর ফেরত যাইতে পারিনি। সকালে বের হয়েছি, বের হওয়ার পরে সারাদিন হাঁটতে 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 ফেরত আর যাইতে পারতেছি না। এখন কি করব, বলে কি তাহলে আমি আমার আন্টির বাসায় চলে যাই। এখন কি করব, আন্টির বাসায় যাওয়ার পরে দিয়ে আসতে চাইছি, খুঁজে আর পাইনি, পরে দিয়া এখন আন্টির বাসায় আর যাইতে পারিনি ফেরত। এই হাঁটতে 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 আমাদের হলো এই যে এজিবি মতিঝিল এজিবি কাঁচা বাজার, এজিবি কলোনি। হ্যাঁ কলোনি, এজিবি কলোনির ওই তো ওইখানে কাঁচা বাজার, ওইখানে আসা পড়ছি। ওইখানে আবার ফুটপাতে অনেক মানুষরা থাকে করে, হয়তো ওইখানে এক মহিলার কাছে আসা পড়ছে। ওনার আবার হাজবেন্ড আছে, ওনার ঘরের ছেলে মেয়ে কতগুলো ছিল। এখন ওনার হাজবেন্ডটা অনেক ভালো ছিল, এখন আইসা কান্নাকাটি করতেছে ওইখানে, এখন তার যাইতে পারতেছি না। পরে ওই মহিলাকে আর ওনার হাজবেন্ডকে বলছি এরকম আমি হারিয়ে গেছি, আমার বাসায় ফেরত যাইতে পারতেছি না, আমার বাসায় দিয়ে আসেন। বলতে তুমি যেখানে থাকতা ওইখানের নাম কি, তারপরে ওই জায়গার নাম কি সেটা বলতে পারো? তুমি যদি না বলতে পারো তাহলে কিভাবে দিয়ে আসবো? আমি তো এগুলো কিছুই বলতে পারি না, আমি যে বাসা থেকে নাইমে আসছি ফেরত আর যাইতে পারি না, সেটাই বলতে পারি। কাকি আচ্ছা ঠিক আছে তুমি থাকো, দেখো কেউ তোমার বাসার লোকেরা কেউ মাইকিন করে দেখো তোমার খোঁজ খবর করেনি। কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর আইসা পড়ছি, এর জন্য আর তাদের সন্ধানও পাইনি, আমার বাবা মার সন্ধানটাও পাইনি। তারপরে ওই মহিলা করলো কি, ওই মহিলা যে বাসায় কাজ করতো ওই মহিলার কাছে আমার পালক দিয়া দিছে, ওই মহিলার কাছে পালক দিয়া দিছে, ওই মহিলার বড় বোনের কাছে পালক দিয়া দিছে। তার কোনো সন্তান হয় না, তাদের অবস্থা ভালোই, দিয়া দিছে। দেওয়ার পরে তারপরে দিয়া সে আরো কয়েকটা মেয়ে পাইলে দিয়া বড় করে বিয়া শাদী দিয়া দিছে, একটা চাচতো বোন পাইলে বিয়া শাদী দিছে, তারপরে একটা মেয়ে পাইলে বিয়া শাদী দিছে। তারপরে আমার এই আনার পরে দিয়া সে ওই মহিলা না আমারে দিতে চায় না। প্রথমে ওই মহিলা আমার স্কুলে ভর্তি করাইছিল, মাদ্রাসায় পড়াইতে চাইছিল। একটু থামাই,
এই যে মহিলা আপনাকে ওই এজিবি কলোনিতে পাইলো বাজারের মধ্যে, হ্যাঁ সেই মহিলা কি মানুষের বাসায় কাজ করতো? হ্যাঁ হ্যাঁ সে আপনাকে মাদ্রাসায় ভর্তি করাইছিল, হ্যাঁ আপনার কাছে রাখছে, হ্যাঁ রাইখা তারপরে তার বড় বোনের বাসায় দিছে নাকি? হ্যাঁ হ্যাঁ তার বড় বোনের বাসায়, আপন বড় বোনের বাসায় নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপন বড় বোনের বাসায় দিছে। আচ্ছা, কেন দিল? সে দিয়ে দিছে, তার কোনো ছেলে মেয়ে হয় না, ওই জন্য ওই বড় বোনের বাসায় দিছে। হ্যাঁ, ওর আবার জন্য সেই বড় বোন আবার অনেক ছেলে মেয়ে পেলে বড় করে বড় দিছে। করছে। হ্যাঁ। তারপরে তার নিজের ঘরে একটা মেয়ে হয়, সন্তান, হুম। মেয়ে এটা সন্তান আপনি যাওয়ার হয়। পরে? হ্যাঁ, এখন হয় সেই মেয়েটা এখন প্রায় আমার মতোই আর কি 14-15 বছর চলতেছে। এখন ওই মেয়েটা হওয়ার পরের থেকে আর কি ইয়া হয়, কিন্তু সে আমার ভাতে আর কাপড়ে কষ্ট ছাড়া সব রকমের কষ্ট করে আসছে ছোটবেলার থেকে। ও আমার যে, তাকে আমি আম্মা বলি, হুম। যে আম্মা আমাকে পাইলা নিলে এত বড় করছে, সেই আম্মাই আবার আদম ব্যবসা করতো। আচ্ছা। আদম ব্যবসা করতো, সে বাহিরে বাহিরে মানুষ পাঠাইতো। হুম। তারপরে দিয়া সে বাহিরে বাহিরে মানুষ পাঠাইতো। তারা 8 জন ভাই বোন। হুম। তার বড় ভাই বাহিরে থাকে, ছোট মেজোটা বাহিরে আসলো, আয়সা পড়ছে বর্তমানে, আর ছোটটা এই যে এগুলো দরকার নেই আমাকে। ওখানেই আপনি কি বড় হয়েছেন? ওরাই হ্যাঁ। পেলে বসে আপনাকে বিয়ে দিয়ে দিছে? হ্যাঁ, ওনারা পাইলা পয়সা বিয়ে দিছে, কিন্তু এখানে বিয়ের ভিতরে অনেক কাহিনী হয়ে গেছিল। ওনারা বিয়ে শাদী দিছে পাইলা, হুম। তাও বিয়েটা হইতো না। আমার ননাসের কারণে আমার এই বিয়েটা হইছে। তো বিয়ে হয়েছে কত বছর আপনার? বিয়ে হয়েছে 4 বছর চলতেছে। 4 বছর চলতেছে। এরা জানে আপনাকে? বিয়ের আগে জানছে না বিয়ের পরে জানছে? না, বিয়ের আগেই জানছে। আমি তাদেরকে বিয়ের আগেই আমার সব ঘটনা খুলে বলছি। খুলে আমি বলছেন? যে এতিম দেখেই আমাকে আনছে। আচ্ছা। আমার হাজবেন্ড বলছে, আমি যদি একটা এতিম মেয়ে আনি, আয়না যদি আমার আশ্রয় দিই, তাহলে আল্লাহর কাছেই আমি পাবো। পরে আমার শাশুড়ি, আমার ননাস, আমার ননাসের জামাই, এরা সবাই বলতেছে, তোমার ঘটনাটা বলবা, তুমি কি সত্যি এতিম নাকি, তোমার সবগুলা বলো, তোমার এই মায়ের কিভাবে তোমার কি করছে না করছে। পরে আমি তাদেরকে সব বলছি, ঘটনা খুলে আমি বলছি, এরা আমার আপন বাবা মা না। এরা যে বলে আমি তাদের চাস্তো বোনের মেয়ে, তাদের চাস্তো বোনের মেয়ে না, এরা আমার রক্তও না। ছোটবেলা আমি হারাই গেছি, তারা আমার পালিত বাবা মা। সব খুলে বলছেন? হ্যাঁ। খুলে বলার পরে এরা আপনার সাথে খারাপ ব্যবহার করেনি তো কখনো? না না। ওকে, ঠিক আছে, একটু দাঁড়ান। আচ্ছা, ওনার শাশুড়ি আর ওনার হাজবেন্ড দুইজনকে একটু ভিতরে নিয়ে আসো, একটু কথা বলি ওনাদের সঙ্গে, একটু বাতচিত করি। হ্যাঁ, এটা ভালো হবে। ভালো মানুষদেরকে বেশি বেশি দেখাতে হবে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে, প্রয়োজন এটা। আমার শাশুড়ি মাটির মানুষ, যে বিয়ের আগে অনেক কষ্ট করছি, ভাগ্যের যাক, বলে আলহামদুলিল্লাহ। পাইছি। শাশুড়ি জামাই ভালো পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই যে আপনার ছেলের বউ ডান পাশে গিয়ে বসেন। ক্যামেরায় কথা বলতে কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, ভেরি গুড। আপনার কে হয় এটা? আমার ছেলের বউ। ছেলের বউ। আপনি কি আপনার ওনার স্বামী, হাজবেন্ড? আচ্ছা, কি নাম ভাই আপনার? আমার নাম আব্দুর রব। আব্দুর রব। কি করেন আপনি পেশায়? পেশায় আমি সরকারি কর্মজীবী। সরকারি কর্মচারী? হ্যাঁ। কি করেন আপনি সরকারি? সরকারি আমি পরিচ্ছন্ন বিভাগে। ও, পরিচ্ছন্ন কর্মী। আপনি তো দুর্দান্ত কাজ করেন। আপনাদেরকে বিশেষভাবে সরকারের অ্যাটেনশন দেওয়া উচিত। যাই হোক, তো ভাইজান, তো জানলেন তো মেয়ে তো ছোটবেলায় হারাই গেছিল, জেনে শুনেই তো বিয়ে শাদী করছেন, আমরা যাই নাই আনছি। কোনো সমস্যা হয় না? জি না। এই যে অনুষ্ঠানে আসছে এখন বাপ মায়ের খোঁজে, আপনাদের অনুমতি আছে? হ্যাঁ, আমাদের অনুমতি না থাকলে আমরা আসছি। সেটাই তো কথা। কেমনে খোঁজ পাইলেন এই অনুষ্ঠানের? আমার প্রথমত ফার্স্ট আমার ননাসি দেখাইছে আপনাদের এই অনুষ্ঠানটা। আচ্ছা। তারপরে আমার হাজবেন্ড হ্যাঁ। এই অনুষ্ঠান দেখতে দেখতে সবকিছু করতে করতে তারপরে আপনাকে খুঁজে বের করা। আচ্ছা, তো এখন বিষয়টা যেটা দাঁড়াইছে সেটা হলো যে আপনারা তো আমার পর্যন্ত আসছেন, অনেক কিছু মনেও আছে। কাউকে দেখলে চিনবেন? হ্যাঁ, চিনবো। তারে দেখলে চিনবেন? আমার বাবাকে আর আমার মাকে। আপনারা যে ঢাকায় নিয়ে আসছিল, আপনার বাবা জানতো এটা? হ্যাঁ, জানতো। জানতো না? আমার বাবার অজান্তে দিছে, পরে দিয়ে আমার বাবা জানতে পারছে আর কি। ও। যাই হোক, কি লিখে নিয়ে আসছেন একটু পড়ি। নাম হচ্ছে লাবণী। আপনার বাবার নাম কি? নুর ইসলাম। নূর ইসলাম। মায়ের নাম? মালা বেগম। মালা বেগম। আপনার দুটো বোন ছিল, আপনি বাদে, বলেন তো একটু। বড় বোনের নাম শিলা, ছোট বোনের নাম শ্রাবণী। শ্রাবণী। দাদার নাম কি? দাদার নাম মফিমুল্লাহ। মফিমুল্লাহ। নানা? খালিক শেখ। খালেক শেখ। নানি? হালিমা। বড় কাকার নাম? বড় কাকার নাম শামসু। হ্যাঁ। কাকা তো ভাই বোন কারা আছে? কাকাতো বড় বোনের নাম শিউলি, হুম। আর মেজোটার নাম শিল্পী, ছোটটার নাম পূর্ণিমা, আর ভাইয়ের নাম রানা। ছোট কাকার নাম? ছোট কাকার নাম বেল্লাল। আর বেল্লাল তার 2টা ছেলে মেয়ে, বিউটি আর ছেলের নাম রাসেল। মাশাআল্লাহ। গ্রামের নাম কি? ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি। রাজবাড়ি কি ফরিদপুরের গ্রাম নাকি এটা ইউনিয়ন না থানা? এটাই বলতে পারে ও। শুধু এটুকুই বলতে পারে, এর বেশি কিছু বলতে এটুকুই বলতে পারে। এছাড়া আর ফরিদপুর রাজবাড়ি আপনি কিভাবে মনে রাখছেন? কোনো ঘটনা আছে? ফরিদপুরের রাজবাড়ি এটাই আমাদের দেশ আর কি, এতটুকুই। এটা ওইখানে কি ছোটবেলাতেই শিখছেন? হ্যাঁ। আপনার এই যে যাদের পরিচয় দিলেন, এদের মধ্যে কেউ কি এমন কোনো কাজ করতো যাদেরকে পুরো এলাকার লোকজন চিনবে, এরকম কেউ কি আছে? আমার বড় কাকাকে চিনবে। কি করে বড় কাকা?
আমার বড় কাকা কি করতে সেটা কি ইয়া নাই, আমি শিওর না, কিন্তু এতটুকু বলতে পারি আমার ওই কাকাও কৃষক কাজ করতো। কিন্তু বড় কাকা খুব পরিচিত না? হ্যাঁ। আচ্ছা, ফরিদপুর রাজবাড়ি বলছে প্রিয় দর্শক এবং শ্রোতা। এই রাজবাড়িটা আমার জানা মতে একটা গ্রামের নাম হওয়ার কথা না। এটা যদি ইউনিয়ন হয় বা থানা হয় তাহলে এরিয়াটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, আমার বয়স যখন 6 থেকে 7 বছর তখন আমার মা সুমি খালার সাথে ঢাকায় পাঠিয়েছে খালার বাসায় থাকার জন্য। কিছুদিন পর সুমি খালার সাথে কথা কাটাকাটি হওয়ার পর খালার বাসা থেকে বের হয়ে যাই এবং আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তারপর আর গ্রামের বাড়ি ফিরে যেতে পারিনি। রাজারবাগ এজিপি কলোনি থেকে আচ্ছা একজন মহিলা পায়, এটা কি রাজারবাগ না মতিঝিল? হ্যাঁ, রাজারবাগ পুলিশ ফাঁড়ি। রাজারবাগ পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়ি। আচ্ছা, তার বাসায় নিয়ে যায়। এই মহিলা যে বাসায় কাজ করে তাদের কাছে আমাকে পালক দিয়ে দেয়। এখন আমার বর্তমান বয়স 19 থেকে 20। আমার গ্রামের বাড়ির লোকেশন, আমার বাড়ি যাওয়ার আগে, আচ্ছা এটা আপনি মুখে বলেন গ্রামের বাড়ির লোকেশনটা। আমার গ্রাম প্রথমে বাজার পড়ে, বাজারের পরেই আর কি আমাদের বাড়ি পড়ছে। হুম। বাজারের সাথে একটা ব্রিজ আছে, 4টা মোড় ব্রিজটা নিয়া, এগুলো আপনারা একটু খেয়াল করেন ফরিদপুরের রাজবাড়ি যারা আছেন। 4টা মোড় হ্যাঁ। ব্রিজটা নিয়া, ব্রিজের উপর দিয়ে সুজা হাতের ডাইন সাইডে আমার বড় কাকার বাড়ি পড়ে আর কি। আচ্ছা, তারপর ওইটা গেল, তারপরে হাতের বাম সাইডেই হবে, এরকম হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি পড়ে। আচ্ছা, কাকার বাড়ি থেকে আপনাদের বাড়ি খুব বেশি দূরে না? দূরে না, আমাদের কাকার বাড়ি আর কি ব্রিজের উপর দিয়ে, আর ব্রিজ ছাড়া 3টা মোড় থাকে। হুম। 3টা মোড়ের থেকে এখন সোজা একটা গেছে, আর ব্রিজের 2 সাইডে 2টা গেছে। আচ্ছা, এখানে বলছেন আমার বাড়ি যাওয়ার আগে একটা বাজার পরে, বাজারের পরে আমাদের বাড়ি। বাজারের নামটা তো মনে নাই। আচ্ছা, বাড়ির সাথে আরো 3টি প্রতিবেশীর বাড়ি আছে, 2টি পরিবার হিন্দু, 1টি পরিবার মুসলিম। হ্যাঁ, এদের কারো নাম মনে আছে? না, মনে নাই। কারো নাম মনে আমাদের বাড়ি ঢুকতেই 2টি পুকুর পড়ে। হ্যাঁ, ওই বাজারে দিয়ে বাজার পার হয়েই যে রাস্তাটা পড়ে, ওই রাস্তার ভিতরে সামনে 2টি পুকুর পড়ে, ওই 2টি পুকুর পর আমাদের বাড়িটা। আচ্ছা, এখানে বলছেন যে বাবা যেদিন যে কাজ পেতো সে কাজই করতো, মাঝে মাঝে রিক্সাও চালাতো। হ্যাঁ। আচ্ছা, কোনোদিন ইটের কাজ করতো, কোনোদিন খ্যাত খামারের কাজ করতো। আমার মা গৃহিণী ছিল। এই হচ্ছে আপনার মনে থাকা তথ্য। ছোট চাচির নামও মনে আছে না? হাজু। হ্যাঁ, মা যে বাসায় আমাকে কাজে দেয় তাদের ছোট চাচির নাম হাজু, কিন্তু এখন অতটা শিওর না। শিওর না। যে বাসায় কাজে দিয়েছিল তাদের ছেলেদের নাম অরবিন আর দূরবীন। অরবিন, দূরবীন। আপনার কোনো জন্ম দাগ আছে? এই যে এই চোখে এখানে একটা ছোট একটা দাগ আছে, এটা তো ভিডিওতে দেখাই যাচ্ছে। এটা দেখা যাবে না, এটা বললেও হবে না বললেও হবে, কিন্তু আমার এতটুকু খেয়াল আছে ছোটবেলায় এখানে ফুরানা কি হয়েছিল, আচ্ছা। হওয়ার পরে এই স্পটটা বসে গেছে, আর উঠে নাই। আচ্ছা, আপনার মা জানেন, বাবা জানেন, এরকম কোনো শরীরে কোনো চিহ্ন আছে যেটা আপনি ভিডিওতে বলতে চান না, ওনারা আসলে ওনাদেরকে জিজ্ঞেস করবেন? না, এরকম কোনো কিছু নাই। ছিল না। বাপ মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ, পরে বাপ মায়ের কথা মনে কয় আপনাদের সাথে শেয়ার করে? অনেক শেয়ার করে, অনেক। এখানে আসা হইতো না ভাই, ও অনেক রিকোয়েস্ট করার মাধ্যমে আমি অনেক চেষ্টা মানে আপনার অনুষ্ঠান আমি দেখি, হ্যাঁ। কিন্তু দেখতে দেখতে 1.5 মাস পর আপনার সবকিছু তদন্ত আমি পাইছেন, তারপরে যোগাযোগ করছেন? যোগাযোগ করছি। যোগাযোগ করার পর কি ভাগ্য, মোবাইল হারাই গেছে। যাই হোক, আল্লাহ আল্লাহ ভরসা, আপনি তো আসছেন শেষ পর্যন্ত, এটাই বড় কথা। এটাই বড় কথা। এখন কাকি, এটা তো আপনার একটা বড় দায়িত্ব। এ তো বাপ মা ছোটবেলাতে হারাই ফেলছে, জি, আপনারাই এর বাপ মা সমস্ত কিছু। জি। আপনার বাবা বেঁচে আছে? জি, আমার আব্বু। তাহলে আপনি এর বাপ, আপনি এর মা। আমি তো আমার কাজ করলাম, এটা আল্লাহ ভরসা। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি ওর কপালে লিখে রাখে তাহলে হবে, আর যদি না হয় তাহলে সারা জীবন কিন্তু অন্যভাবে আগলায় রাখতে হবে, জি। তাই না? আসলে এরা কিনা কি করে জিজ্ঞেস না, ও বলছে, ও যখন আপনারা ঢুকছিলেন তখন বলছে যে আমার, ও তো জীবনে অনেক কষ্ট করছে বিভিন্ন জায়গায়, ছোট ছোট, সব তো ভিডিও তো বলা যায় না। আমি বাদান, আমি এতিম দেখেই আমি আনছি, যাক, যে না, এতিম যদি আনি তো আমার একটা থাকবে না। অনেক আমারও অনেক করে, মিথ্যা কথা কইয়া লাভ নেই, আমারও অনেক যত্ন করে। এই জিনিসটা তো অনেকেরই সৌভাগ্য হয় না। এই যে ও একটা ভালো শাশুড়ি পাইছে, আবার আপনিও ওর প্রশংসা করতেছেন, এগুলো খুব কম কম দেখা যায়, তাই না? না, এই অনেক হচ্ছে করে, বিষয়। আমারই করে। আমার একটা প্রতিবন্ধী ছেলে আছে, হ্যাঁ। আমার ওই ছেলেটা আমার ভাসুর কথা বললাম তো। ও আপনার বড়? জি, আমার বউ। ও কি সমস্যা ওনার? মাথায় প্রবলেম, পায়ে সমস্যা। কারি কি কয় বাবা, দিশ থাকে না। ওনারও নিয়ে আসছেন আজকে? জি, জি। আচ্ছা, তার ঠিক আছে। কাছে রেখে আসছেন, ঘরে তো কেউ না, নেই। না, ঠিক আছে। লেগে নিয়ে আসছি। যাক, আলহামদুলিল্লাহ, আপনার সবকিছু মিলে ভালো আছেন তো? জি, সবাই আলহামদুলিল্লাহ। এটাই বড় কথা। তো এখন আমি ভিডিও করলাম, কোনো কিছু কি বাদ দিছি? আমি সব বলতে পারছি, বলছি তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমরা জনগণের কে বলি চেষ্টা করার জন্য, তাওয়াক্কাল তু আলাল্লাহ, আপনি বেশি বেশি আল্লাহকে বলেন, হ্যাঁ। তাই না?